রাজ্যে শিল্পায়নের অভাব এবং নিয়োগ দুর্নীতির পাশাপাশি কর্মসংস্থানে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলা। রাজ্যে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বারবার আক্রমণ করেছে বিরোধীরা। সেই ইস্যুকে তুলে ধরেই সোমবার মথুরাপুরে পরিবর্তন যাত্রা থেকে রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পালাবদল হলে যুবকদের কর্মসংস্থান, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে একগুচ্ছ আশ্বাস দিলেন শাহ। মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা ব্যাকফুটে যেতে হয়েছে রাজ্য সরকারকে। মার্চ মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা 25% পূরণ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন কমিশনের ফারাক নিয়েও ক্ষোভ রয়েছে। এদিন শাহ জানান, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনে আটকে রেখেছিল। বিজেপি সরকার গঠনের পরে 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। বিগত নির্বাচনগুলিতে মতুয়াদের একটি বিরাট অংশের ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে। তবে এসআইআর হওয়ার পর থেকে নতুন জটিলতা তৈরি হয়েছে। ভোটার তালিকা সংশোধনের কারণে প্রচুর মতুয়া ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় থাকে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শাহ বলেন, এই সরকার সিএ বিরোধিতা করেছিল, কিন্তু কেন্দ্রে মোদী সরকার রয়েছে, একজন হিন্দু শরণার্থী নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না। বাংলায় প্রচারে আসলো অমিত শাহের মুখে বরাবরই শোনা যায় অনুপ্রবেশের কথা। রাজ্যে অনুপ্রবেশ আটকাতে ভোটার তালিকা নিবিড় সংশোধন অত্যন্ত জরুরি বলে জানিয়ে আসছে বিজেপি। শাহ এদিন জানান, এই পরিবর্তন যাত্রা বাংলা পরিবর্তনের জন্য। পরিবর্তন মানে মুখ্যমন্ত্রী বদল নয়, ওটা তো সাধারণ মানুষ করবে। অনুপ্রবেশ বিরোধী বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতেই এই যাত্রা আয়োজন করা হয়েছে বলে দাবি করেন শাহ। এদিন রাজ্যের আরো 4টি প্রান্তে একযোগে পরিবর্তন যাত্রার সূচনা হবে। উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে একটি যাত্রার উদ্বোধনে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বীরভূমে হাসান থেকে যাত্রার সূচনা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। হাওড়ার আমতা থেকে যাত্রা উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উত্তর 24 পরগনার সন্দেশখালী থেকে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।